আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে বম ডিসপোজাল ইউনিট। হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। দিয়াবাড়িহাটে মাইকিং করে চাঁদাবাজি, লক্ষ্য 20 থেকে 25 কোটি। হরমুজে আটকা বাংলার জয়যাত্রা, জাহাজেই ঈদের নামাজ পড়লেন 31 বাংলাদেশি নাবিক। ফ্রান্সে গেলেন ডক্টর ইউনুস, পেলেন ভিআইপি প্রোটোকল। সৌদি সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে গেছে ঢাকা মহানগর পুলিশের বম ডিসপোজাল ইউনিট। সেখানে কোনো ধরনের বিষাক্ত গ্যাসের উপস্থিতি বা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ডিএমপির বম ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানিয়েছেন যে কক্ষে নবজাতকেরা মারা গেছে সেখানে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা, ছড়ালে সেটি কী ধরনের গ্যাস এবং কী পরিমাণে ছিল তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এর আগে বেলা 11টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে প্রবেশ করে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে। প্রায় 1 ঘন্টা ধরে তারা সেখানে কাজ করেন। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত আমরা 6 শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি, তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। সিআইডির বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হামের উপসর্গে বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারো হাম শনাক্ত হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় দেশে 1056 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় 2, ময়মনসিংহে 2 ও রাজশাহীতে 1 শিশু মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 472 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম শনাক্তের পর মারা গেছে 88 শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে 560 শিশু। রাজধানীর সবচেয়ে বড় কোরবানির পশুর অস্থায়ী হাট উত্তরা দিয়াবাড়িতে গভীর রাতে মাইকিং করে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় 12টার দিকে হঠাৎ মাইকিং করে জানানো হয় যে হাটে থাকা প্রতিটি গরুর জন্য 1000 টাকা করে দিতে হবে। খামারি ও ব্যাপারীরা বলছেন, হাটে অন্তত 2 থেকে 2.5 লাখ গরু এসেছে। সে হিসেবে এই চাঁদার পরিমাণ দাঁড়ায় 20 থেকে 25 কোটি টাকা। ইজারাদার প্রতিষ্ঠান এসএফ কর্পোরেশনের কর্মীরা কখনো একে শেড খরচ, আবার কখনো বকশিস হিসেবে দাবি করে ব্যবসায়ীদের বাধ্য করছে টাকা দিতে। উত্তরা দিয়াবাড়ি হাটে গতকাল মঙ্গলবার সরেজমিনে বিভিন্ন ব্যাপারীর সঙ্গে কথা বললে তারা এ অভিযোগ করেন। পাবনার পশু চিকিৎসক আজিজুল হক জানান, হাটে পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা, কাদা পানি আর টয়লেট সংকট সহ নানা অব্যবস্থাপনার কারণে এমনিতেই পশুর দাম কম, যার ফলে তার 13টি গরুতে প্রায় 2.25 লাখ টাকা লোকসান হয়েছে। এর ওপর রাসেল, তুষার ও মনসুর সহ বেশ কয়েকজন ব্যক্তি এসে তাকে শাসিয়ে গরু প্রতি 1000 টাকা করে চাঁদা আদায় করেছে। তার মতে, হাটে আসা অন্তত 2 থেকে 2.5 লাখ গরু থেকে এভাবে টাকা তোলা হলে চাঁদাবাজির পরিমাণ দাঁড়াবে প্রায় 20 থেকে 25 কোটি টাকা। আজিজুল বলেন, হাটের মূল খরচ 20 থেকে 25 কোটি টাকা ব্যাপারীদের কাছ থেকে তোলাই হয়তো তাদের লক্ষ্য। সেজন্যই মঙ্গলবার দিবাগত রাত 11:15 বা 12টার দিকে হঠাৎ করে মাইকিং করে বলা হলো, শেড বাবদ 1000 টাকা করে দিতে হবে গরু প্রতি। অথচ আমার গরু শেডের বাইরে থাকলেও আমাকে দিতে হলো সম্পূর্ণ টাকাই। কান্না জড়িত কণ্ঠে আজিজুল বলেন, এখনো যদি আমাদের এই ধরনের চাঁদাবাজির মধ্যে পড়তে হয় তাহলে আসলে আমরা মুক্তি পাবো কবে? কুষ্টিয়ার কুমারখালী থেকে 10টি গরু নিয়ে আসা মোহাম্মদ মাসুদ রানা বলেন, কাল রাত আনুমানিক 12টার দিকে হঠাৎ মাইকিং করে বলা হলো, ব্যাপারীরা আপনারা গরু
গরু প্রতি 1000 করে বকশিশ দিবেন, টাকা না বকশিশ, বিক্রি হলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর সকালে এসে একজন আমার কাছে জানতে চাইলো কয়টা গরু বিক্রি হয়েছে। আমি দুটো বলার পর 2000 টাকা চাইলো, যদিও আমি তখন দেইনি, তবে পরে আবার আসবে বলেছে। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে 20টি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ হাবিব। তিনি বলেন, আমার 4টি গরু বিক্রি করেছি, 4 গরুতে লোকসান হয়েছে 60,000 টাকা। এখন ঋণ করে গরু হাটে নিয়ে এসেছিলাম, এখন খেতে খামারে বদলা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, হাটে কোনো নিরাপত্তা নেই, পাশের খামারের 2টা গরু চুরি হয়েছে, এরপর তো কাদা পানি আছেই, এরপরে আবার চাঁদা, মরার উপর খাড়ার ঘা যাকে বলে আর কি। হাটে অন্তত 2 থেকে 2.5 লাখ গরু আসছে, এসবের হাসিলেই তো তাদের সব খরচ ওঠার পর আরো অনেক লাভ হবে, সেখানে আমাদের সাথে এই জুলুম। পরে এসব বিষয়ে ইজারাদার ফরিদের কাছে জানার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে তার সাথে কথা বলার চেষ্টা করা হয়। সে সময় তিনি হাসিল ঘর থেকে নেমে আসলে তার কাছে পরিচয় দিয়ে কথা বলতে গেলে তিনি বলেন, ভাই এখন অনেক ব্যস্ত আছি, দেখতেই পারছেন, রাতে কল দিয়েন ভাই, অবশ্যই সব নিয়ে কথা বলবো। পরবর্তীতে তাকে রাতে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে প্রায় 3 মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রদূত জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি মালিকানাধীন জাহাজটিতে থাকা 31 জন নাবিকের সবাই বাংলাদেশি। এর মধ্যে 3 বার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি। পরিবার পরিজন ফেলে গত ঈদ উল ফিতর জাহাজেই কেটেছে এই 31 নাবিকের। আজ বুধবার ঈদ উল আজহাও তাদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে। সব মিলিয়ে এক দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটছে তাদের। যদিও বিএসসি কর্তৃপক্ষ দাবি করছে জাহাজের নাবিকেরা সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন এবং সুস্থ আছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 7:15টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। সূত্র জানায়, আজ সকালে ডক্টর ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে তার এই সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বাংলাদেশে এবার ঈদ উল আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার। তবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও আনোয়ারা সহ বিভিন্ন এলাকায় তাদের অনুসারীরা রয়েছেন। দরবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল 8টার দিকে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। একই সময় বরুমচড়া, হেটি খাইন, বাঁশখালীর কালীপুর ও চাম্বল এলাকাতেও জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।